আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একটি কথা বলছি। এই ভিডিওটি যখন পাবলিশড হচ্ছে তখন হয়তো ট্রাম্পের কথা যদি ঠিক থাকে তাহলে হয়তো ইরানের উপরে পারমাণবিক হামলা করেছে। কারণ যুদ্ধবন্ধের জন্য এই ট্রাম্প যে 15টি শর্ত পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পৌঁছে দিয়েছিল, ইরান সেই 15টি শর্ত প্রত্যাখ্যান করে নতুন করে ইরানের মতো করে 15টি শর্ত পাকিস্তানের মাধ্যমে ট্রাম্পের কাছে পৌঁছে দিয়েছে। ট্রাম্প এই 15টি শর্ত দেখার পরে সে তো তেলে বেগুনে জ্বলে উঠেছে এবং ঘোষণা দিয়েছে যে ইরান কাজটি সঠিক করে নেই, খুব খারাপ কাজ করেছে, এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে এবং সে একটা ডেডলাইন বেঁধে দিয়েছে। অর্থাৎ আমি যখন এই ভিডিও করছি 7 ডিসেম্বর বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর 6টায় ইরানের উপরে পারমাণবিক হামলা তিনি করবেন, এই অঙ্গীকার তিনি ব্যক্ত করেছেন। একটা কথা আছে গ্রাম বাংলায়, পাগলের হাতে খুন্তা দিলে যেখানে সেখানে কুড়িয়ে ফেলে। তো এটা হচ্ছে সেই মানের একটা বড্ড পাগল। যদি এই ধরনের ঘটনা সে সত্যি ঘটিয়ে থাকে, আপনারা যখন আমার এই ভিডিওটি দেখবেন, আল্লাহ না করুক যদি ঘটিয়ে ফেলে, তাহলে কি অবস্থা হবে এবার আপনারা একটু চিন্তা করে দেখুন। যার কারণে মনটা বেশ খারাপ, দুঃখ ভারাক্রান্ত হৃদয়েই আপনাদের কাছে এই খবরটি দিয়ে আমরা একটু দেশের সংবাদ অল্প একটু শুনি। আজকের ভিডিও বেশি বড় করব না। জাতীয় সংসদের যে অধিবেশন চলছে, এই অধিবেশনে আপনারা দেখেছেন যে বগুড়া 2 আসন থেকে নির্বাচিত এমপি শাহে আলম বিএনপির সংসদ সদস্য এবং তিনি বর্তমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী। তিনি সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপরে বক্তব্য দিতে গিয়ে কিছু বেফাঁস কথা বলে ফেলেছেন। এমন কিছু কথা তিনি বলে ফেলেছেন, তিনি হয়তো বুঝতে পারেন নাই যে এই কথাগুলো কোথায় যাচ্ছে, এবং অনেকটা বলা চলে এটাকে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। কি কি তিনি বলেছেন? তিনি প্রথমেই রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিয়েছেন। কেন ধন্যবাদ দিয়েছেন? কয়েকটি কারণে। তিনি বলেছেন যে রাষ্ট্রপতিকে আমরা ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে তিনি শেখ হাসিনাকে গণহত্যাকারী এবং স্বৈরাচার বলেছেন, ভোট চোর বলেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি সংবিধানে না থাকার পরেও সংবিধানের বাইরে এসে তিনি স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের আপোষহীন নেত্রী হিসেবে তিনি মেনে নিয়েছেন এবং জুলাই গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা শহীদ হয়েছে তাদেরকে সেইটার দায় তিনি আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিয়েছেন। এই যে কাজগুলো তিনি করেছেন এটা বিএনপি তাকে দিয়ে করিয়েছে। এটা তিনি কিন্তু আমি কিন্তু এই ধরনের একটা ভিডিও আপনাদের করেছিলাম, আপনাদের হয়তো মনে থাকার কথা। আমি বলেছিলাম যে বিএনপি মূলত সুপ্পুকে দিয়ে এই কাজগুলো করিয়ে নিল কৌশলে। সেটি আজকে সংসদে শাহে আলম প্রকাশ করলেন, এই জন্য তিনি ধন্যবাদ দিয়েছেন। এরপরে তিনি 71 এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে বলতে গিয়ে তিনি বললেন যে 71, 90, 24 তিন জায়গায় 3টা ট্রফি বিএনপির ঘরে। আওয়ামী লীগের ঘরে 2টা, অর্থাৎ 71 আছে, 90 আছে, 24 নাই। জামাতের ঘরে শুধু 24 আছে, 71 এবং 90 নেই। এই সময় জামাতের এমপিরা তখন একটু প্রতিবাদ করলে তিনি বলেন যে হ্যাঁ 90ও আছে, 24ও আছে, কিন্তু 71 নাই। কিন্তু বিএনপির ঘরে 3টি ট্রফি আছে, কি কি? 71, 24, 90। যদিও বিএনপি দলটি গঠিত হয়েছে স্বাধীনতার অনেক পরে। শাহে আলম কিভাবে এটি বললেন আমাদের জানা নাই, তিনি তার ব্যাখ্যা ভালো দিবেন। এরপরে এইখানে একটা চমৎকার ঘটনা ঘটেছে। যখন তিনি বলছেন যে জামাতের কোনো মুক্তিযুদ্ধ নাই, আমাদের অমক 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 নাম ধরে ধরে বলছিলেন, অমক 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 মুক্তিযোদ্ধা, সাথে সাথে স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি খুব চমৎকার একটি ভূমিকা নিয়েছেন, তাকে ধন্যবাদ দেবার উপযুক্ত। তিনি এক্ষেত্রে ধন্যবাদ অবশ্যই পাবেন। তিনি থামিয়ে দিয়ে বলেন, মাননীয়
আর সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী জামাতের ভিতরেও মুক্তিযোদ্ধা আছে। আমি তার সাক্ষী, আমি দেখেছি সাতক্ষীরা থেকে নির্বাচিত গাজী নজরুল ইসলাম, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং আমি তার সাক্ষী। তার বক্তব্যটা একটু শুনুন। ঈশ্বরচন্দ্ররা, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অনেক প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা আজকে সরকারি দলের বেঞ্চে উপস্থিত, যেটি বিরোধী দলের মধ্যে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, 1 মিনিট। বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেই রণাঙ্গনে দেখেছি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। প্লিজ কন্টিনিউ। তো এই যে জাতীয় সংসদে একটি ইতিহাস তিনি তৈরি করলেন, একটি রেকর্ড তিনি করে দিলেন, এটি জামাতের জন্য নিঃসন্দেহে ভালো একটি দিক। জামাতে অনেক মুক্তিযোদ্ধা আছে, কিন্তু জামাত এই বিষয়টাকে তারা কখনো অ্যাপ্রোচই করতে পারে না এই মানুষের সামনে। জামাতের যে মুক্তিযোদ্ধা আছে, আপনারা তো জানেন এটা, যে রাজাকারের তালিকা তৈরি করা হয়েছিল 10,000 কয়েক সামথিং, এর ভিতরে সবচেয়ে বেশি রাজাকার 8,000-এর উপরে হচ্ছে আওয়ামী লীগের ভিতরে, এবং প্রায় 2,000-এর উপরে বিএনপির ভিতরে, আর জামাতের মাত্র কয়েকজন, হাতে গোনা, সম্ভবত আপনারা 400 কতজন যেন, আমার এই মুহূর্তে ঠিক এক্সাক্ট মনে পড়ছে না। তো এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে। কয়েকদিন আগেও গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যিনি মেজর রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, তিনি জামাতে যোগ দিয়েছেন। মেজর আখতারুজ্জামান, তিনি জামাতে যোগ দিয়েছেন। এরা সব রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। জামাত এটাকে অ্যাপ্রোচ করতে পারছে না, বরং যারা মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা এবং 71 নিয়ে ব্যবসা করে খায়, তাদের ভিতরে রাজাকারে ভরপুর এবং ভুয়া মুক্তিযোদ্ধায় ভরপুর। যাই হোক, জামাতের উচিত মেজর হাফিজউদ্দিন আহমেদকে স্পেশাল থ্যাঙ্কস দেয়া এটার জন্য। এখন তিনি এখানে কথা বলতে গিয়ে বেফাঁস কথা, বেশি কথা বললে যেটা হয় আর কি, তিনি আরো একটি কথা বলে ফেলেছেন। তিনি বলেছেন যে আমাদের নেতা তারেক রহমানের হাতে প্রফেসর ডক্টর ইউনূস তিনি লন্ডনে গিয়ে তার হাতে ট্রফি তুলে দিয়ে আসছেন, এবং মজার ব্যাপার হচ্ছে তিনি আরো একটু বাড়িয়ে বললেন যে সেখানে গিয়ে তিনি নির্বাচনের তারিখ এনেছেন। এইখানেই সন্দেহটা জাগে। শাহে আলম হয়তো বিষয়টা ওইভাবে চিন্তা করতে পারেন নাই, বা তার মাথায় ওই সময় ঢোকে নাই যে বিএনপির বিরুদ্ধে নির্বাচন বা ফল কারচুপির একটা অভিযোগ কিন্তু রয়েছে। এটি বিরোধী দলের পক্ষ থেকে প্রবল আপত্তি জানানো হচ্ছে, প্রতিনিয়ত জানানো হচ্ছে। বিরোধী দল যখন যেখানে যাচ্ছে, প্রতিটা কথায় তারা এই বিষয়টি বলতে কিন্তু ভুল করছে না। আমার মনে হয় বিরোধী দলের এই কথারই কিছুটা সত্যায়ন করলেন শাহে আলম, কারণ তিনি বলেন যে ডক্টর ইউনূস তিনি বাংলাদেশ থেকে ছুটে গিয়ে লন্ডনে গিয়ে আমাদের নেতা, আমাদের ক্যাপ্টেন তারেক রহমানের কাছ থেকে নির্বাচনের তারিখ এনেছেন। ওই সময় কিন্তু যখন ডক্টর ইউনূস ওখানে ছুটে গেলেন, ওই সময় কিন্তু জামাত প্রতিবাদ করেছিল, আপনারা জানেন, এবং এইটার প্রতিবাদে সেখানে গিয়ে যে তিনি নির্বাচনের তারিখ আনলেন এবং একটা ওখান থেকে এসেই নির্বাচনের তারিখ ঘোষণা করলেন, এইটার প্রতিবাদে কিন্তু জামাত ওই সময় সংস্কার কমিশন একদিন বয়কট করেছিল, যায় নাই তারা এটার প্রতিবাদে, মনে আছে আপনাদের? তো এইটা শাহে আলম তার অবচেতন মনে, অ্যাবসার্ড মাইন্ডে তিনি কিন্তু এটি বলে ফেলেছেন, এবং মূলত তিনি সত্য কথাটাই বলে ফেলেছেন, হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। তার মানে জামাতের যে অভিযোগ, এনসিপির যে অভিযোগ যে বিএনপি ইউনূস সরকারকে ম্যানিপুলেট করে, ইউনূস সরকারের বিভিন্ন উপদেষ্টারা একত্রিত হয়ে তারেক রহমানের সাথে পরামর্শ করে কিভাবে বিএনপিকে ক্ষমতায় আনা যায় সেই প্ল্যান তারা লন্ডনে গিয়ে করেছেন, সেইটারই বাস্তব প্রতিধ্বনি ঘটল শাহে আলমের বক্তব্যে। তিনি বলেন আমাদের ক্যাপ্টেনের কাছ থেকে নির্বাচনের তারিখ এনেছেন, এবং অর্থাৎ বাংলাদেশ থেকে গিয়ে সেখানে তার হাতে ট্রফি তুলে দেওয়া হয়েছে। কিসের ট্রফি? জুলাই গণ অভ্যুত্থানের ট্রফি। অর্থাৎ খেলেছে ছাত্ররা, আর ক্যাপ্টেন হচ্ছে তারেক রহমান, যার কারণে এখান থেকে ট্রফি নিয়ে, ট্রফি তো দেওয়ার লোক নাই, কার হাতে দেবেন? ছাত্ররা খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে, আওয়ামী লীগকে পরাজিত করেছে, পালিয়ে গেছে, এখন এই ট্রফি তো কারো হাতে দিতে হবে। ইউনূস এটি জানতেন, জানার পরে এই ট্রফি এখান থেকে নিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের হাতে পৌঁছে দিয়ে এসেছে। আমরা মনে করি বিএনপি শাহে আলমের এই বক্তব্যের জন্য খুব তাড়াতাড়ি সমালোচনার সম্মুখীন হবেন, ইতিমধ্যেই হয়েছেন। বিরোধী দল তার কিছু অসংসদীয় শব্দ
ব্যবহারের কারণে স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন যে এগুলো এক্সপান্স করার জন্য। স্পিকারও কথা দিয়েছেন যে এগুলো আমি আবার পরীক্ষা করে দেখব এবং যেখানে যেখানে প্রবলেম আছে সেগুলো এক্সপান্স করা হবে। এই জন্যই সম্ভবত বলে ধর্মের কল বাতাসে নড়ে। অবচেতন মনে শাহে আলম যে কথাগুলো বলে ফেললেন, এই কথা নিয়ে হয়তো রাজনীতিতে আর একটু চর্চা হবে এবং বিএনপিকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দেবে। দর্শক, আপনারা কি মনে করেন জানাবেন কমেন্টস বক্সে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।